কেমন আছেন সবাই? গত এপিসোডে আপনারা দেখেছেন অপূর্ব সুন্দর সিলেরিগাঁও। আমি কিন্তু এখনো সিলেরিগাঁওতেই আছি, তবে এখন সিলেরিগাঁও থেকে বেরিয়ে পড়ছি। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়ছি। আমার পেছনের এই জায়গাটা যেখানে অপূর্ব সুন্দরভাবে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, ভীষণ মিস করবো এই জায়গাটাকে। কিন্তু চলুন বেরিয়ে পড়তে হবে আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমরা যাব আরিটার। চলুন যাওয়া যাক। আমাদের জন্য গাড়ি অলরেডি এসে গেছে। আজকেও কিন্তু বিবেক ভাই এসেছে। বেরিয়ে পড়লাম। আজ আমরা সিকিমে ঢুকবো। বেরিয়ে পড়েছি। আজকে একেবারে ঝকঝকে একটা দিন, চড়া রোদ রয়েছে। এখানে তো খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানি না এরপর যখন আরও এগিয়ে যাব তখন টেম্পারেচারটা ঠিক কীরকম হবে, গরম লাগবে কিনা। আমাদের এখন বিবেক ভাই নিয়ে যাচ্ছে সিকিমের বর্ডার অবধি, উনি নিয়ে যাবেন। এরপর ওখান থেকে আরেকজন ড্রাইভার আসবেন, সিকিমের গাড়ি আছে ওনার কাছে, নিমা ওনার নাম। তো তারপর আমাদের যেতে হবে সিকিমের গাড়িতেই। কিছু পারমিটের ব্যাপার রয়েছে, কি ফর্মালিটি রয়েছে দেখি সেখানে গিয়ে। তবে বিবেক ভাই বললেন যে ফর্মালিটিগুলো ড্রাইভাররাই করে নেন, কোনো অসুবিধা হয় না, সমস্ত ডিটেল আপনাদের দিয়ে দেবো। চলুন এগিয়ে যাই। হ্যাঁ, আর অবশ্যই সাইট সিইং তো আছেই। সিলেরিগাঁওকে ছেড়ে যেতে সত্যি মন চাইছিল না, এত সুন্দর জায়গাটা, কিন্তু যেতে তো হবেই নতুনের খোঁজে। এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা সাইলেন্ট ভ্যালি। আমার এপাশে রয়েছে সাইলেন্ট ভ্যালি, নিচে নামতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এবার আমরা যেতে পারবো না, বর্ষাকালে পুরো কাদা হয়ে রয়েছে। কিন্তু আপনারা যখন আসবেন, ধরুন দুর্গাপুজোর পর বা দুর্গাপুজোর সময়, তখন কিন্তু দুর্দান্ত লাগে এই জায়গাটা, অসাধারণ লাগে। নিচে অনেকটা সমতল জায়গাও রয়েছে, পুরো পাইন ফরেস্ট, অসাধারণ। তবে বর্ষাকালে অ্যাভয়েড করবেন, এখানে জোকের মারাত্মক সমস্যা রয়েছে এবং স্কেট করে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কেননা রাস্তা তো আলাদা করে নেই, মাটিরই রাস্তা। একটু দেখিয়ে দিই তাও আপনাদের কেমন পথে যেতে হবে। এই পথেই অনেকটা নিচে নামতে হবে। আজ আকাশের রং অসম্ভব সুন্দর, নীল আকাশে শরতের পেঁজা তুলোর মতো মেঘ, অপূর্ব লাগছে তাই না? সিলেরিগাঁও থেকে ঋষি চেকপোস্টে পৌঁছতে সময় লাগলো 1 ঘন্টা মতো। 23 কিলোমিটার রাস্তা। রাস্তা বেশ ভালো ছিল প্রথম দিকে, তবে কাটারে ক্রস করার পর শেষ 1-2 কিলোমিটার রাস্তা বেশ খারাপ। রাস্তা যে খারাপ সেটা ভুলেই যাবেন ঋষি নদীর সৌন্দর্য দেখে। এই জায়গাটা ভালো করে দেখুন, দুদিক থেকে কিন্তু দুটো নদী এসেছে, এসে ওই জায়গায় মিশে বেরিয়ে গেছে। এই নদীটা, এটা হচ্ছে মুদুং আর ওটা হচ্ছে দিপরুং, এই দুটো মিশে এখানে হয়েছে ঋষি নদী, বা আমরা ঋষিও বলে থাকি। আর এই যে এই দিকটা, এই ব্রিজটা ক্রস করে আমরা সিকিমে চলে যাব। আমরা এখন বাংলাতে রয়েছি, এই ব্রিজটা ক্রস করে চলে যাব সিকিমে। তার মানে দুটো নদী মিশে গিয়ে হয়ে গেল ঋষি নদী। সিকিমে এই যে এটা চেকপোস্ট রয়েছে, সিকিমে ঢোকার জন্য কিন্তু এখান থেকে পারমিশন করিয়ে নিতে হবে। তারপর এই ব্রিজটা দিয়ে আমরা চলে যাব সিকিমে। চলুন এগিয়ে যাই। और यही गाड़ी ट्राई करे हमरा घूरबो एक दिन। भैया आप रहोगे ना हम लोगों के साथ? पूरा पूरा बताइए, अपना नाम बताइए। मेरा नाम है नीमा। नीमा? नीमा तामाङ।
अच्छा, तो अच्छे से घुमाएंगे ना हम लोगों को? अच्छे से घुमाएंगे। थोड़ा अपबीट जगह भी दिखा दीजिए जो सबको पता नहीं है, ऐसा ऐसा जगह। ठीक है। এখানে চেকপোস্টের সামনে ভিডিও করা বারণ। ক্রস করে এসে ব্রিজের উপর উঠলে কিন্তু ভিডিও করতে পারেন। এই যে জায়গাটা নিচ থেকে দেখাচ্ছিলাম, দুটো নদী এসে মিশেছে। ব্রিজটাও কিন্তু ছোট্ট একটা ব্রিজ, বেশ সুন্দর, খালি রয়েছে এখন প্রায়। আর এই দিকে রয়েছে নদীটা, চলুন দেখাই। চারিদিক ঘন সবুজ, আকাশের রংটা দেখুন, ভেজা তুলোর মতো মেঘ, শরতের আকাশ হয়ে গেছে পুরো। আজকে সেপ্টেম্বর মাসের মোটে 3 তারিখ। हाँ हो गया। क्या फॉर्मेलिटी होता है? अल्प अल्प बांग्ला जाने। अच्छा, क्या क्या फॉर्मेलिटी हुआ वहाँ पे? ना वो मतलब कौन सा होम स्टे में है, जा रहे हैं और रिटर्न रेट कब है वही पूछते हैं। और वो कागज में क्या है? कौन सा कागज में? जिसमें वो आप जमा किए उसमें लिखना पड़ता है सब? हाँ, उसमें मतलब ड्राइवर का गाड़ी नंबर कौन सा है, हाँ, कितना पैसेंजर है, वही लिखना पड़ता है डिटेल्स। अच्छा, बस जमा करने से हो जाता है? यहाँ पे कोई पैसा वैसा कुछ नहीं है? नहीं, ऐसा कुछ नहीं लगता। अच्छा। ये तो सिर्फ हम लोग एक स्टेट से दूसरा स्टेट में एंट्री कर रहे हैं ना, हाँ, तो उसी का ये वो मतलब इसीलिए लगता है डॉक्यूमेंट्स। हाँ। या बाहर का तो कोई नहीं है क्या? मतलब जैसे कि हम लोग तो अभी इंडियन है ना, कोई लोग बांग्लादेशी होता है, कोई या फिर आउट ऑफ कंट्री होता है ना, वो लोग को यहाँ पर नहीं देता है ना एंट्री। फिर वो एंट्री नहीं देते, मतलब ऐसा ही नहीं देता है मतलब। अच्छा, बहुत सब कुछ देख के। ঢুকে পড়লাম ইস্ট সিকিমে। ওয়েদার এখানে একদম ক্লিয়ার এখন, গরম লাগছে, ঠান্ডা নেই বললেই চলে। আই লাভ রেনক। আর এখানেই রয়েছে বিশ্ববিনায়ক মন্দির, দূর থেকেই দেখা যাচ্ছিল। দেখুন, এদিকে দেখুন, আগে এখানে সমুদ্র মন্থন চলছে, একদিকে অসুরেরা, একদিকে দেবতারা, এই যে মাঝে হলাহল পান করছেন বাবা। সুন্দর, চলুন ভেতরে গিয়ে দেখা যাক। যদি ভেতরে ছবি তুলতে দেয় আপনাদের দেখাবো। অনেক সময় থাকে ভেতরে ভিডিও তুলতে অ্যালাউ করে না। রাংদাং, রেনক, সিকিম। কিছুদিন আগেই গণেশ চতুর্থী গেল, অসাধারণ। এই বিশ্ববিনায়ক মন্দিরটা ঋষি চেকপোস্ট থেকে খুব একটা দূরে নয়, কিন্তু গণেশের অসংখ্য রূপ দেখতে পাবেন এখানে। এরকম গণপতি মন্দির হয়তো আপনারা দেখেননি, বেশ অন্যরকম। তাই যদি সম্ভব হয় একবার ঘুরে যাবেন এখান থেকে। বেলা 12টায় মন্দির বন্ধ হয়, আবার 1:30টার দিকে খুলে যায়।
পাশেই এদিকেই একটা হনুমানজির মন্দির আছে, চলুন একবার দেখে আসি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। জয় হনুমান জ্ঞান গুরু সাগর। দিক থেকে পুরো পাহাড়টা দেখা যায়। দেখুন কি সুন্দর ভিউ এখানে। মন্দির দেখে এখন এগিয়ে চলেছি পরের স্পটের দিকে। শহর ছাড়িয়ে কখনো গ্রাম, কখনো অরণ্য, দারুণ এই জার্নি। পাহাড়ে এই পথ চলাটা ভীষণ প্রিয় আমার, থামতেই মন চায় না। গাড়ি থেকে নেমে পড়েছি, এখন আমরা যাব মানখিম ভিউ পয়েন্টে। এখান দিয়ে যেতে হবে, বেশ কিছু সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হবে। চলুন গিয়ে দেখা যাক কি আছে এখানে। নেপালের সেই ট্রিপটার পর থেকে না সিঁড়ি দেখলেই এখন ভয় লাগে। দেখুন কত রুট টমাটার হয়ে রয়েছে গাছে। চা কফি পাওয়া যায় এখানে। ভিউ পয়েন্ট দেখতে এসে আগে চা খাচ্ছি। আজকে কিন্তু সকাল থেকে বেরোনোর পর একবারও চা খাওয়া হয়নি। বেশ ভালো হালকা লিকার বানিয়েছেন, ভালো লাগছে খেতে। দাদা চাय कितना करके है? 10 रुपए ना, 10 টাকা করে। একদম শান্ত জায়গা। অ্যাকচুয়ালি আমরা তো এসেছি আজকে সেপ্টেম্বরের 3 তারিখ, এখনো কিন্তু সেরকম ভিড় হয়নি এখানে, প্রায় খালি বললেই চলে। লাকিলি ওয়েদারটা ভালো রয়েছে, জানি না হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসবে কিনা, তাই চাটা খেয়ে চটপট ভিউ পয়েন্টে চলে যাব। চা খাওয়া হয়ে গেল, এখন চলুন ভিউ পয়েন্টে যাই। আরও বেশ কত সিঁড়ি ভাঙতে হবে, তাই তার আগে একটু এনার্জি নিয়ে নিলাম। রাস্তার একদম পাশেই একটা সিঁড়ি উপর দিকে উঠে গেছে। নিচ থেকে দেখে বোঝার উপায় নেই উপরে কি অপূর্ব সৌন্দর্য অপেক্ষা করছে। ভীষণ হাঁপিয়ে গেছি উপরে উঠতে উঠতে। অসাধারণ জায়গা। এই সেই বিখ্যাত আরিটার লেক। এখন হাঁপাচ্ছি আমি সিঁড়ি দিয়ে উঠে এসে। আমরা একটু পরেই এই লেকের কাছে যাব। দেখেছেন সামনেই একটা শিব মন্দির আছে, চলুন ভেতরে যাই একবার। বাহ, এখানে কি সুন্দর দেখুন শিব পার্বতী।
দেখে বাবার মন্দির মনে হচ্ছে, জানেন, ত্রিশূল রয়েছে, রুদ্রাক্ষের মালা রয়েছে, জল সাজানো আছে, কিন্তু উপরে আগুন জ্বলছে। এইমাত্র একজনের সঙ্গে কথা হলো, উনি বললেন যে এই যে আমরা স্ট্রাকচারটা দেখলাম এটাকে বলা হয় শিব মঠ। মানে এখানে উপরে আগুন জ্বলছে, এখানে কিন্তু জল দেওয়া যায় না। মানে এটা বাবারই, আমি বলছিলাম না যে দেখে মনে হচ্ছে যে মহাদেবেরই কিছু, অ্যাকচুয়ালি তাই, শিব মঠ। জায়গাটা দেখুন, অনবদ্য। আর এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে আড়িটার লেক, দেখেছেন? আমরা একটু পরেই ওখানে যাব। খুব সুন্দর লাগছে জায়গাটা। একটু কষ্ট করে উঠতে হবে, খুব বেশি সিঁড়ি কিন্তু নয়, সবাই উঠতে পারবে না। সব থেকে বড় ব্যাপার হলো সিঁড়িগুলো, স্টেপগুলো কিন্তু বড় নয় খুব একটা, সহজেই ওঠা যায়। চলুন পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই। প্রচুর প্রজাপতি এখানে। এখন চলে এসেছি রেনক মনাস্ট্রি, মানে আরিটার মনাস্ট্রিতে। চলুন ভেতরে যাওয়া যাক। এখন প্রায় 1:45 বাজে, জানি না মনাস্ট্রি খোলা থাকবে কিনা, একবার গিয়েই দেখা যাক। চলুন। মানখেম ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যখন আরিটার মনাস্ট্রিতে ঢুকছি তখন দেখি সেখানে প্রেয়ার চলছে। বজ্রযান বুদ্ধিজম চর্চা হয় এখানে। অসাধারণ এই প্রেয়ার। নর্মালি মনাস্ট্রির ভেতরে ভিডিও করা বারণ, আমি কথা বলে নিয়েছিলাম, তাই ভিডিও শ্যুট করতে পেরেছি। হাতে এত কিছু হয়ে গেছে, এখন আর শ্যুট করার উপায় নেই। এত প্রসাদ, ভালো লাগলো জানেন তো, অনেকদিন পরে এত সুন্দর একটা প্রেয়ার শুনলাম, ভালো লাগছে। কোনো একটা মনাস্ট্রিতে এলে এমনি মনটা ভালো হয়ে যায়, দেখবেন। আর এগুলো আমার খুব একটা আলাদা অনুভূতি হয়। এই যে ধরুন এরকম একটা জায়গায় এলাম, প্রসাদ তো চাইনি, পুজো তো দিইনি, নিজেরাই হাত ভর্তি করে প্রসাদ দিয়ে দিলেন। ভালো একটা অনুভূতি নিয়ে যাচ্ছি এখান থেকে।
নামতে নামতেই একজন দৌড়ে দৌড়ে চলে এলো। ওহো, এই যে হ্যালো লামপোখরি, লামপোখরি, এটাই আরিটার লেক, যেটা আমরা উপর থেকে দেখছিলাম, একেবারে সবুজ রঙের। এই যে চলে এসেছি আরিটার লেকে, সেই বিখ্যাত আরিটার লেক। একটু সামনের দিকে যাব, চলুন যাওয়া যাক। 4600 ফুট উচ্চতায় রয়েছে এই লেক। এটি সিকিমের প্রাচীনতম ন্যাচারাল লেক। ওইদিকের রাস্তাটা আপনাদের ঘুরে দেখালাম, এবার একটু এই সাইডটা যাই। জলের রং একেবারে সবুজ, প্রচুর শ্যাওলা তার মানে, আর মাছও অনেক ঘুরে বেড়াচ্ছে, হাঁস রয়েছে ওই যে দেখুন। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, বৃষ্টি পড়লেও এখানে চুপ করে বসে থাকতে পারেন, ভালোই লাগবে। আচ্ছা, জলটা এই সাইডে একদম পরিষ্কার, কি অদ্ভুত তাই না? পুরো সবুজ কিন্তু জল পরিষ্কার, নোংরা জল কিন্তু নয়। ওই যে উপরে আমরা ওখানে ছিলাম, এখানেও আরেকটা বসার জায়গা। ওই যে দূরে দেখছেন, ওটা বোটিং এর জায়গা, বোটিং করা হয় ওখানে। জায়গাটা নিঃসন্দেহে খুব সুন্দর, তবে জলটা খুব একটা পরিষ্কার নেই এখন, প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে। বোটিংয়েরও অপশান রয়েছে এখানে, তবে এখন যেহেতু অফ সিজন তাই বোটিং হচ্ছে না, লোকজনও খুব কম। যে সময় সিজনে এখানে একেবারে মানুষের ভিড় উপচে পড়ে, এখন সেখানে খালি খালি। জায়গাটা সত্যিই খুব সুন্দর। লামপোখরি, আরিটার লেক, দুটো নামই এটার। ওয়েদার ভালো থাকতে থাকতে সাইট সিইং সেরে নিয়েছে আজ। আপনারা চাইলে কিন্তু প্রথম দিন একটা দুটো স্পট ঘুরে পরের দিনও বাকিটা দেখতে পারেন। কখন বৃষ্টি আসবে বোঝা যাচ্ছে না, তাই আমি আজই সেরে নিলাম। লেক থেকে একদম কাছেই আছে আমাদের আজকের ঠিকানা, হোটেল গোল্ডেন ড্রাগন। বাইরে থেকে দেখে তো বেশ ট্র্যাডিশনাল মনে হলো, চলুন ভিতরে যাই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, আর একেবারে পারফেক্ট টাইমে আমি এসে পৌঁছে গেছি হোটেলে, হোটেল গোল্ডেন ড্রাগন আরিটারে। আজ আমরা এখানেই থাকবো। চলুন প্রথমেই আপনাদের ভালো করে হোটেলের ট্যুরটা দিয়ে দিই, চলুন। 3টে ফ্লোর, অনেকগুলো রুম, সিঁড়ি দিয়েই উঠতে হবে। এটা একটা প্রবলেম হতে পারে বয়স্কদের জন্য। বড় রুম, বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমও একদম ক্লিন। চারপাশে কাঁচের জানলা, তবে ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ।
আজকের দিনটা বেশ ভালো কাটলো জানেন তো, সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখলাম। হোটেলটা এসে তো প্রথম দেখাতে বেশ ভালোই লাগলো। সার্ভিস কেমন অবশ্যই পরে সেটা আপনাদের জানাবো, দেখাবোই অ্যাকচুয়ালি। এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিতে হবে, বেশ খিদে পেয়েছে। একটু ফ্রেশ হয়েই লাঞ্চ সারতে চলে এসেছি নিচে ডাইনিং এরিয়ায়। কি ছেড়ে কি খাবো বলুন তো, আমি তো বুঝতেই পারছি না, এত কিছু রয়েছে। ডাল, 2 রকম পাঁপড় ভাজা, এখানে একটা মনে হচ্ছে যেটা স্কোয়াশের শাক রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে আবার ঝুরি ঝুরি আলু ভাজা রয়েছে, ডিমের ঝোল, তার সাথে আচার, সালাদ। খিদে পেয়েছিল কিন্তু এত খাবার খাওয়ার তো পেটে জায়গা নেই। চলুন শুরু করা যাক, দেখা যাক কতটা খেতে পারি। ঝুরি আলু ভাজা সিকিমে বেড়াতে এসে। হ্যাঁ, এটা কিন্তু রিসেন্টলি আমি দেখছি পাহাড়েও খুব বিভিন্ন হোমস্টেতে দিচ্ছেন মানুষ। এটা একটা নতুন ব্যাপার, মানে এটা টিপিক্যালি একটা বাংলার আলাদা ডিশ ছিল। বাহ, দারুণ তো ডালের টেস্টটা। ভীষণ গরম। খাবারগুলো দেখেই না মনে হচ্ছে স্বাদ ভালো হবে। সত্যি ভীষণ গরম। বেশ ভালো স্বাদ খাবারের। আমাদের ছোটবেলার ফিঙ্গার চিপস নানান রঙের রয়েছে। খেয়ে নি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। লাঞ্চ সারার পর আজ ব্যালকনিতে বসেই সময় কাটিয়ে ফেললাম। এত ভালো লাগছিল অ্যাম্বিয়েন্সটা। সন্ধেবেলায় চা পাকোড়া খেতে খেতে হোমস্টে ওনার শেরিংয়ের সঙ্গে অনেক গল্প হলো। ভীষণ ভালো মেয়ে, অত্যন্ত সহজ সরল। সিল্ক রুটে যাওয়ার সময় এটা একটা ভালো স্টে হতে পারে আপনাদের জন্য। ये तो पूरा होटल टाइप का बना हुआ है। जी जी, होटल टाइप में बनाया है मैम। फर्स्ट में हम लोग ने लिस्ट में दिया था, लिस्ट में दिया, जो लिस्ट में करने वाला अच्छा नहीं किया मैम। फिर बाद में 2022-23 से फिर मैंने स्टार्ट किया मैम। आप खुद चला रहे हो? हाँ जी। अभी कैसा चल रहा है? अभी मैम अभी ठीक है मैम मेरा। अभी ठीक है जी। मतलब सीजन में बहुत सारे लोग आते हैं यहाँ? सीजन में है मैम, क्योंकि मेरे यहाँ पे जो भी गेस्ट आता है ना मैम, पूरा खुश होकर जाता है। हम लोग भी ऐसे सोचते हैं ना मैम, गेस्ट को जितना सके हम लोग सर्विस देने के लिए करता हूँ मैम। लेकिन जितना भी वो लोग हमारे लिए भगवान के रूप में हम लोग देखता है ना मैम। अतिथि देवो भव, सही में। इसलिए हम लोग उन लोग को अच्छे से हम लोग जितना सके सर्विस अच्छा देगा मैम, और पूरा खुश होकर जाता है। ऊपर जलूक में और नाथंग में इधर कहाँ पे गेस्ट वहाँ पे गुस्सा होकर आएगा तो एजेंट लोग यहाँ पे बेचते हैं ना, यहाँ से खुश होकर जाता है मैम। अच्छा, जुलूक में जाके लोग गुस्सा होके आते हैं? हम लोग कल जाएंगे वहाँ पे। 4 নাইট 5 ডেজের সিল্ক রুট ট্যুরটা আমরা এবার ট্যুর কিংডমের সঙ্গে করছি। বাগডোগরা টু বাগডোগরা প্যাকেজ। ওনারাই যাতায়াত, থাকা, খাওয়া, সাইট সিইং সমস্ত অ্যারেঞ্জ করে দিয়েছেন। ডেসক্রিপশানের সমস্ত ডিটেল রইল আপনাদের জন্য। সময়টা খুব ভালো কাটলো, প্রচুর গল্প হলো, জায়গাটা সম্বন্ধে খুব ভালো করে জানলাম। আর এখন চলে এসেছি ডিনার সারতে। ডিনার সেরে কিন্তু চটপট ঘুমিয়ে পড়বো, কেননা কাল লম্বা জার্নি রয়েছে, জুলুক যেতে হবে, যেটা আপনারা দেখতে পাবেন নেক্সট উইকে, নেক্সট এপিসোডে। আমাদের এই ট্যুরটা সত্যিই খুব ভালো হচ্ছে।
আমরা সিলেরিগাঁও গেলাম, তারপর আরিটারে এলাম। আরিটার জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো। আর এই হোমস্টেটার কথা তো বলতেই হবে, হোটেল গোল্ডেন ড্রাগন। জায়গাটা ভালো, ভিউ ভীষণ সুন্দর, আর মানুষরা এখানকার তারাও ভীষণ ভালো। আর খাবার দাবার কথা না হয় নাই বললাম, বেশ ভালো। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যান। আর যদি আমার মতো ঘুরতে চান এই একই রকমভাবে, তাহলে ট্যুর কিংডমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। গুড নাইট।